বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে যশোর জেলার অভয়নগরে এক টুকরো গ্রামীণ প্রাণ সুন্দলী। এইখানে নদীর ধারে মাঠের কিনারে সপ্তাহে 2 দিন বসে এক হাট। একটা হাট মানে কি শুধু কেনা বেচা? না, হাট মানে একটা সময়, একটা সম্পর্ক, একটা সংস্কৃতি, যা শুধু পণ্যের নয়, এটা জীবনের। এখানে মানুষ কেনে না, বিনিময় করে গল্প, ঘাম আর সময়। মাটি আর মানুষের ঘামের গন্ধে মিশে আছে এই হাটে। এটা সুন্দলী হাট, গ্রামের বুকের ধুকপুকানি। এখানে কতদিন ধরে বাজারে বসো তুমি? মেলা দিন। কতদিন হবে? 44 বছর। প্রায় 1 শতাব্দী আগে যখন এই এলাকা জুড়ে ছিল জলাভূমি, তখনই শুরু হয় সুন্দলী হাটের পথ চলা। সুন্দলী হাটের ইতিহাস 100 বছরের বেশি পুরানো। স্থানীয়রা বলেন, আগে এই হাট বসত খোলা মাঠে বাঁশের খুঁটির ছাউনিতে। তোমাদের নাম কি? তখন নৌকা ছিল প্রধান যানবাহন। নৌকায় করে আসতো ধান, পাট ও মাছ। নাম কি বলো দিন? তোমার? ব্রিটিশ আমলের রেলও এই হাটকে কেন্দ্র করে গড়ে ওঠে। গ্রামের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল এই হাট। আগে অনেক ঘরের গাছ ছিল 80 সাল থেকে, কোনো চার দোকানও ছিল না। এখন কত দোকান পাট হয়েছে, অনেক বড় খবর। 100 বছরের উপরে হবে। হ্যাঁ, 100 বছরের উপরে এই যে বসিয়াটি সুন্দলী বাজার। হ্যাঁ, কত সুন্দর। এখন অনেক পরিবর্তন হয়েছে, অনেক আধুনিকতা ছোঁয়া লেগেছে। কত মানুষ আসে, কত জায়গার এই জায়গায় কৃষকরা বেচা কেনা করতে পারে, তাতে তাদের অনেক সুযোগ সুবিধা হয়। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। হাট যত সামনে এগোয় তত বাড়ে কোলাহল। গ্রামের ভেতর থেকে মানুষ আসে বাইসাইকেলে, মোটরসাইকেলে, কেউ পায়ে হেঁটে, কারো হাতে খালি ব্যাগ, কারো মাথায় ঝুড়ি। দোকানে দোকানে হাত চলে বেছে বেছে। সবজি তুলছে, পাকা পেঁপে টিপে দেখে, মাছের চোখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। এই বেছে নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে প্রতিদিনের অভ্যাস, ঘরের রান্নার পরিকল্পনা এবং এক মাটির সঙ্গে জড়িয়ে থাকা বোঝাপড়া। বিক্রেতাদের মুখে ঘাম, চোখে হিসাব। কে কতটা কিনবে, কার সাথে কতটুকু ছাড় দেওয়া যায়। দুপাশে ছড়িয়ে আছে চাল, ডাল, তরকারি ও ফল। তবে সবকিছুর মধ্যে চলছে দরদাম। কারো ঠোঁটে লেগে আছে হাক। নিয়ে যান টাটকা পেঁয়াজ, 1 কেজি দামে 1.5 কেজি। তাদের হাকে শুধু বিক্রির আকাঙ্ক্ষা নয়, আছে দিনের শেষে প্রাপ্তির আশা। এই হাটে বিক্রেতারা গল্প করে না, তারা কাজ করে নীরব যোদ্ধার মতো। সুন্দলী হাট একদিনের গল্প নয়, এটা শত শত জীবনের অভ্যাস। এখানে আসা মানে শুধু কেনা নয়, এটা দেখা, শোনা, বোঝা আর দিনের শুরুটাকে ভাগ করে নেওয়া। না ঠিক আছে।
এই হাটে আছে ধুলো, গন্ধ ও কোলাহল, আর এক অদ্ভুত টান যা মানুষকে সপ্তাহে দুবার এখানেই ফিরিয়ে আনে। সুন্দলী হাটে চুইঝাল শুধু একটা পণ্য নয়, এটা একটা পরিচয়। যশোর, খুলনা, সাতক্ষীরা থেকে শুরু করে উত্তরবঙ্গ সবার চাহিদা এখানে এসে ভিড়ে, কারণ এখানকার চুইঝাল পুরনো জাতের, পুরনো গাছ থেকে তোলা। চুইয়ের আসল ঝাঁজ এখানে। কিছু মানুষ কেজি হিসেবে বিক্রি করে, আবার কেউ কেউ শিকড়ের দৈর্ঘ্য মেপে দাম করে। 208 টাকা দাম হয়। কত? 208 মানে কতটুকু আছে? 260 গ্রাম। 260 গ্রাম। কত করে ধরেছে? 80 টাকা ধরেছে। 8 টাকা 8 টাকা শো ধরেছে। 8 টাকা মাইনাস আপনার। 80 টাকা শো বেশি যাচ্ছে না? মেলা বেশি দাম লাগে, ঈদের সময় তো সুই কিনে বা বেচতে পারিনি বলে আর মাল পরে আর কিনে নেই। সুন্দলী হাটে যখন ভিড় বাড়ে, তখনই এক কোণ থেকে ভেসে আসে এক চেনা গন্ধ, তেলে ভাজার গন্ধ। গরম চুলার উপর টিনের কড়াই, তাতে গড়গড় করে ফুটছে তেল। হাতের এক খপ করে ডুবিয়ে দেওয়া হয় বেগুনি বা পেঁয়াজি। তেল চমকে ওঠে, গরম বুদবুদ ফেটে ওঠে। চুলার পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো একটু দাঁড়ায়, একটু শ্বাস নেয়। এই গন্ধ উপেক্ষা করা যায় না। তেল ছিটে ধোয়া ওঠে, আর কড়াইয়ের চারপাশে জমে ওঠে মানুষ। হাটে চায়ের দোকান মানে শুধু খদ্দের নয়, মানে মিনি সংসদ। এখানে আলোচনায় উঠে আসে রাজনীতি, খেলাধুলা, প্রেম আর প্রতিবেশীর গুঞ্জন। পাশে বসে চলছে ক্যারাম খেলা। কাঠের বোর্ডে আঙুলের টক্কর। তার সাথে যুবকরা খেলছে 28। তাস ফেলে হেসে উঠছে চারপাশ। এই আড্ডা একরকম নস্টালজিয়া, পুরুষালী বন্ধুত্বের অবসানহীন প্রকাশ। ভালো ভালো কোয়েল পাখি, সেরা সেরা কোয়েল পাখি, ডিম পাড়ানো কোয়েল পাখি। হাটে আসে নানা শ্রেণী পেশার মানুষ, কামার, ভিক্ষুক, কৃষক, গৃহিণী। একজন কামার বলেন, এই হাট না থাকলে আমাদের দোকানই থাকতো না। একজন তরুণ বাবা সন্তানের হাত ধরে হাঁটছেন, ভবিষ্যৎ দেখাচ্ছেন অতীতের পথ। হাট যেন একটা চলমান নাটক। যার প্রতিটি দৃশ্য জীবনেরই রূপ। হাট গুটিয়ে যায় সূর্য ডোবার অনেক পরে। একটা একটা করে দোকান বন্ধ হয়, হাট কমে আসে, কিন্তু হাটের গল্প থামে না। খালি মাঠের মাটি জানে কে কিভাবে বেঁচে থাকে। সুন্দলী হাট আমাদের শিকড়। একদিকে সংগ্রাম, অন্যদিকে ভালোবাসা। আর প্রতিটি হাটের পেছনে লেখা থাকে এমন কিছু কথা। মানুষ যায়, মাটি থাকে। হাট বসে আবার, গল্প শুরু হয় আবারও।
এখানকার মানুষেরা শুধু হাসতে জানে।